লাকুটিয়া জমিদার বাড়ি, জমিদার রাজচন্দ্রের বাড়ি। বাবু মারা যাওয়ার পর, মানে ওই রাজা মারা যাওয়ার পর নাকি যে মারা গেছে সে নাকি আর উঠতে পারে না। এখন বুঝলাম না, সবই ঠিক আছে, কিন্তু এই যে মঠের যে এই মাথার রডটা এটা পড়লো কেমনে ভাই? জ্বরে পড়েই গেছে নাকি? অনেক দিন পর আজকের ব্লগ করতে যাইতেছি একটা, কতদিন জানি না ঠিক। এখন যাচ্ছি বরিশাল বাবুর বাড়ি নামে খ্যাত যেই জায়গাটা, ওই জায়গায়। তো সাথে আছে আমাদের সৈকত ভাই, সবাই দেখেন। হ্যাঁ, তো সৈকত ভাই আর আমি যাচ্ছি এদিক দিয়ে, আসলে যাই না। তো এখন যাচ্ছি আমরা দুই ভাই যাচ্ছি মরক্কোলার পোল থেকে আমরা যাব এখান থেকে সোজা বাবুর বাড়ি। কখনো যাই নাই, বরিশালের মধ্যে থাকি, তো দেখা হবে সবার সাথে একদম বাবুর বাড়ি। লাকুটিয়া বাজার, বাবুর বাড়ির বাজার। এই যে মঠ ভাই, এটা আসলে কি হিন্দু গো? এটা তো আমাকে এলাকায় আছে, এই মঠ তো আমাকে এলাকায় আছে ভাই। এটা হচ্ছে বাবুর বাড়ি না? আজান হইতেছে, আমরা চলে আসছি বাবুর বাড়ি। এই যে মঠ, পুরাতন মঠ, ঐতিহ্যবাহী জায়গা। ভিতরে বাড়ি আছে না? ভিতরে বাড়ি। আসার পর এই পুকুর নিয়েই একটা মানে গুজব শুনছিলাম যে বাবু মারা যাওয়ার পর, মানে ওই রাজা মারা যাওয়ার পর নাকি যে মারা গেছে সে নাকি আর উঠতে পারে না। এখন তো বিকেলবেলা সূর্য ডুববে পালা, না হইলে আমি নিজে একটু ট্রায়াল করতাম, ট্রায়াল দিয়ে দেখতাম যে নামলে আর ওঠা যায় কিনা। ঠিক আছে, কোলা আছে একটা, আর এই যে পুরাতন বাড়ি, এই বাড়িটা হচ্ছে বাবুর বাড়ি। চলুন সব দিক দিয়ে একটু দেখে আসি ঘুরিয়া কেমন বাবুর বাড়ি। এই জায়গাটা আমার ভালো লাগে, এই মনে হইতেছে গ্রামে আইসি ভাই, আর কিছুই না, বুঝছে? এদিকে চলেন। পুরা হিস্ট্রি এইখানে লেখা আছে। লাকুটিয়া জমিদার বাড়ি, জমিদার রাজচন্দ্রের বাড়ি। উনি হচ্ছে কি আনুমানিক 1600 থেকে 1700 শতক। কারিগরি বিবরণ আছে 1600 অথবা 1700 শতাব্দীতে রাজা রাজচন্দ্র রায় নির্মাণ করেন, তারা এই বাড়ি করেন। কিন্তু এই বাড়ির কিছুই আমার মনে হয়েছে ওইরকম আহামরি কিছুই না, মানুষ যা বলে। বাবুর বাড়ির, জমিদার বাড়ির বিল্ডিং, কিন্তু দেখতে আসার পরে যা অনুভূতি, মানে ভালো লাগে না ওইরকম। ঠিক আছে, কিন্তু ছবি তুলছি অনেক, ছবিগুলা দেখাবো এই ভিডিওর মধ্যেই। কতগুলো ছবি তুলছি, অনেকগুলো ছবি তুলছি। হচ্ছে পিছন দিক থেকে বাবুর বাড়ি। দেখার মতো কিছুই নাই আসলে, এত দূর দিয়ে আসলাম, কিন্তু আসার পরে যা অনুভূতি, উপরে ওঠা গেলে একটু মনে ভালো লাগতো, ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো, কিন্তু ভিতরে ঢুকতেও পারি না, যাইতেও পারি নাই। এইখান দিয়ে সিনে ভিউটা খুব সুন্দর। শেষ করে দিছি তার জন্য। ওফ ওফ, এই যে এই জিনিসটা খুব ভালো লাগছে, এই যে প্রজাপতির, ওয়াও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াও ভাই, দেখে যাও এই জিনিসটা দেখে যাও। প্রজাপতি, তুমি প্রজাপতিগুলো দেখো ভাই, অনেক সুন্দর লাগতেছে। ওফ, মনে হয়েছে যে অনেক কিছু আছে বাবুর বাড়িতে, আসলে কিছুই নাই। ঠিক আছে, শুধু একটা বাড়ি আছে, সব বংশ। একটু উঠতে চাইছিলাম, ঠিক আছে, যে উপরে উঠতে একটু দেখবো যে কেমন আছে জিনিসটা, কিন্তু উপরে উঠতে পারিনি, পারলাম শুধু একটু চারদিক দিয়ে দেখতে। কয়েকজন ছেলেরা উঠছিল উপরে, ওরা কোথা দিয়ে উঠছে জানি না, মনে হয় যে গাছ লাগিয়ে উঠতে গেছে। আমি যেরকম ছাদে উঠতে, কিন্তু উঠতে পারিনি। দুঃখের বিষয়, এখন হচ্ছে বাচ্চারা এসে গেছে, পোলাপান এসে গেছে, অনেক মানে একটু পরে ভিড় হয়ে যাবে পুরো। এই আর
এখন ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই ক্লোজ। হ্যাঁ, সামনে ইনশাআল্লাহ ভালো দেওয়া হবে ভিডিও। তো সবাই পেজটাকে অবশ্যই ফলো করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।